আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনার বুড়িচং থানা বুড়বুড়িয়া ইউনিয়নে। আজকে আমি এবং কি আমার কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা বন্যা দেখতে গেছিলাম। বন্যার্তদের দেখতে গেছিলাম যে তাদের কী পরিস্থিতি। কারণ আমরা পরিস্থিতি অনুযায়ী হয়তো ত্রাণ অনুযায়ী হয়তো আমি আমার ফ্রেন্ডদের কাছে রিকোয়েস্ট করব বা আমরা ফ্রেন্ডরা মিলে কিছু ত্রাণের জন্য কিছু টাকা কালেকশন করব। ওই প্ল্যান নিয়ে আমি ওইখানে দেখতে গেছিলাম। তো যে পরিস্থিতি দেখলাম আসলে খুবই ভয়াবহ অবস্থা। মানে যে পরিমাণে পানির স্রোত শুরু হয়ে গেছে, আমার মনে হচ্ছে যে পুরা আপনার বুড়িচং যে থানাটা, পুরা থানা হয়তো তলায় যাবে। হ্যাঁ, পুরা পানিতে প্লাবিত হয়ে যাবে, মানে একেবারে মানে ভয়াবহ বন্যা যেটাকে বলে। আর আমি আমার আজকে প্রায় প্রায় 30 বছর লাইফে হয়তো বা আমি এরকম বন্যা আর দেখি নাই, এরকম পরিস্থিতি আর দেখি নাই। তো আমার কাছে অনেক খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে যে অনেক বাড়ি ঘর আপনার একেবারে ধুলির ছাদ, হয়তো বা এগুলোর আর আপনার অস্তিত্ব পাওয়া যাবে না। তার কারণে আপনার তারা এত পরিমাণ ক্ষতিগ্রস্ত যে তাদের ঘরের একটা মাল সামালও তারা বাইর করতে পারে নাই। মানে খুব অল্প সময়ের মধ্যে বাঁধ ভাঙছে, বাঁধ ভাঙার পর পুরা সাথে সাথে মানে কয়েক মিনিটের মধ্যে একেবারে মুহূর্তে আপনার সমস্ত বাড়িঘর পানিতে তলায় গেছে, তারা কিছুই নিয়ে আসতে পারে নাই। তাও আবার কিছু পরিমাণ মনে করেন যে আপনার গরু ছাগল, অল্প কিছু পরিমাণ গরু ছাগল তারা করতে পারছে, উদ্ধার করতে পারছে, আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। তো আমি আমার ফ্রেন্ডদের কাছে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছেন সকলকে আমি এটাই অনুরোধ করব, প্লিজ আপনারা আপনাদের সহায়তার হাত বাড়াই দেন। তাদেরকে যাতে আমরা কিছু ত্রাণ দিতে পারি ওই রকম একটা ব্যবস্থা করেন। আমি সহ আমরা সবাই মিলে একটা ফান্ড করি, যাতে আমরা তাদেরকে কিছু তাদেরকে শুকনা খাবার বা তাদের কিছু প্রয়োজনীয় আসবাব, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিতে পারি। এবং কি কাপড় চোপড়, যাদের কাছে পুরান কাপড় চোপড় আছে, বাচ্চা দের, বড়দের, মহিলাদের যা যা কাপড় চোপড় আছে, কিছু আপনার কিছু কাপড় চোপড় সংগ্রহ করে তাদেরকে দিতে পারেন। হয়তো আমার কাছে দেন বা আপনারা নিজেরা যাইও দিতে পারেন। আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে, আর বেশি বেশি শেয়ার করে দেন। হয়তো বা আজকে কালকে তারা যে পরিমাণ ত্রাণ যাচ্ছে আজকে কালকে হবে, তারপরের থেকে হয়তো তাদেরকে কেউ খোঁজ খবর নেওয়ারও থাকবে না। সো আমার রিকোয়েস্ট থাকবে, আমি সহ আমার যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আছেন, তাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ রইল, মানে জোরালো অনুরোধ রইল, প্লিজ তাদের বন্যার্তদের পাশে থাকেন, পাশে দাঁড়ান। তারা এত পরিমাণে ক্ষতিগ্রস্ত, আসলে বলবার বাইরে, নিজে না দেখলে, নিজ চোখে না দেখলে আসলে বলা যাবে না। আমি কয়েকজনের চোখের পানি দেখে আসলে নিজের পানিও মানে চোখের পানি ধরে রাখতে পারি না। তারা আসলে তাদের সমস্ত কিছু এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে তাদের চোখের সামনে, তারা আসলে কান্নায় অনেক ভেঙে পড়ছে। তো আমিও চেষ্টা করছিলাম ওইখানে যে আসলে কিছুটা সান্ত্বনা দেওয়ার জন্য, তাছাড়া আর আমার কিছু করার ছিল না। তো যাই হোক, মানে তারা তাদের আপনার বড় বড় পুকুর থেকে শুরু করে, তারপর আপনার ফসলি জমি থেকে শুরু করে, মানে তাদের বাঁচার যে সম্বলটুকু তারা হারাই ফেলছে। আর পানি হয়তো বা আমার মনে হয় না 15-20 দিন বা মাসখানেকের উপরে লাগবে এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হইতে। তার মাঝখানে আপনারা হয়তো বা যে পরিমাণ ত্রাণ যাচ্ছে, হয়তো বা 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ হয়তো বা এরকম তাদের আমরা খুব বেশি খেয়াল রাখবো, তারপর হয়তো বা খেয়াল রাখার কেউ নাই। সো আমি প্ল্যান করছিলাম যে আমার একটা চিন্তা ভাবনা যে আজকে দেখে আসি কিরকম পরিমাণ ত্রাণ যায়। তারপরে আমি আমার ফ্রেন্ডদেরকে এবং কি আমার আত্মীয় স্বজন সকলকে আমি রিকোয়েস্ট করব যে পরবর্তীতে যাতে আমরা কিছু তাদেরকে কিছু দিয়ে বা তাদেরকে তাদের পাশে দাঁড়ায়, তাদেরকে আমি সহযোগিতা করতে পারি। তো আপনাদের কাছে সকলের কাছে আমার মানে এতটা পরিমাণে রিকোয়েস্ট যে আপনারা যদি সম্ভব হয় প্লিজ তাদেরকে সহায়তা করুন, তাদের জন্য কিছু করার চেষ্টা করুন। আর আমিও চেষ্টা করতেছি ভাই। আমি ভিডিওটা দেখাচ্ছিলাম এ কারণে, ওদিক দিয়ে একটা বাড়ি প্রায় ভাঙ্গা অবস্থায়, হ্যাঁ, আপনার যে বাড়ির মালিক উনি উপরে দাঁড়ায়া, আসলে ওনার আর বলার ভাষা নাই। আর কি পরিমাণ স্রোত যাচ্ছে আসলে ওইটা আসলে আপনাদের নিজ চোখে না দেখলে আসলে মোবাইলে ভিডিও করে আপনাদেরকে বোঝানো সম্ভব না। তারপরেও যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আসলে আমি ক্ষুদ্র মানুষ, আমি আর আপনাদেরকে কীভাবে বোঝাবো আসলে আমি জানি না। এই পরিস্থিতি দেখে হয়তো আমার মাথা ঠিক নাই আছে। আমি চেষ্টা করতেছিলাম যে ওইখানে যে ভাবছি কিছু মানুষকে উদ্ধার করব, কারণ এছাড়া তো আর আমার কিছু করার নাই। আমার কাছে ওইরকম পরিমাণ অর্থ নাই যে আমি যাই তাদের
আর্থিকভাবে সহায়তা করব। সো আমি ভাবছিলাম যে আমি শারীরিকভাবে যদি কোনো কাজে লাগে, সো আমি চেষ্টা করছিলাম হয়তো এই আমি যখন গেছি হয়তো তখন যে বুরবুরিয়ার যে গ্রাম, ওই গ্রামের দিক দিয়ে হয়তো আমার পক্ষে পসিবল না। আর এদিক দিয়ে যে গ্রাম, এদিক দিয়ে গ্রামের ভিতরে যাওয়া পসিবল না। প্রাণীর যে স্রোত আসলে এটা দেখানো সম্ভব না। এই স্রোতটা একটু দূর থেকে দেখা যায়, গাছগাছালির জন্য স্রোতটা দেখানো সম্ভব না। আর ওই দিক দিয়ে আপনার যে আমি যে কাছ থেকে পানির যে পরিমাণ স্রোত, এই পরিমাণ স্রোত আসলে আমি এই মোবাইলে বারবার বলছি দেখানো সম্ভব না। এই স্রোতগুলো একটু দূরে, আর এই গাছগুলোর জন্য বা সামনে বাড়ি আছে, এই বাড়িগুলোর জন্য এই স্রোতগুলো দেখানো যাচ্ছে না। আমি একটা পাশ থেকে জাস্ট আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য তাদের যে পরিস্থিতি, তাদের যে দুর্ভোগ, এই দুর্ভোগটাকে শুধু আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি এখান থেকে দাঁড়ায় একটু ভিডিও করছি। হ্যাঁ, যাতে আমি আমার মাধ্যমে আপনাদের কাছে এবং কি দেশবাসীর কাছে আমি এই জিনিসটা পৌঁছায় দিতে পারি। আপনাদেরকে বারবারে বলি ভাই প্লিজ এই বন্যার্তদের জন্য আপনার সাহায্যের হাতটা একটু বাড়াই দেন। আপনারা যে যা পারেন, যেভাবে পারেন, মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে যেভাবে পারেন তাদের পাশে দাঁড়ান। তারা এতটা পরিমাণে বিপর্যস্ত, আর তারা এই অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তাদের কতদিন সময় লাগতে পারে হয়তোবা এটা উপরওয়ালা ছাড়া আর কেউ ভালো জানে না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। আর আল্লাহর অশেষ রহমত ছাড়া তাদের এই ক্ষয়ক্ষতি পোষানো আর কোনোভাবে সম্ভব না আল্লাহর অশেষ রহমত ছাড়া। কারণ সামনের যে বাড়িগুলা, এই বাড়িগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। একমাত্র যদি থাইকা থাকে তাহলে এটা আল্লাহর অশেষ রহমত, এছাড়া আর কোনো কিছুই না। যাই হোক, আমি আপনাদের কাছে আর কোনো কথা বলতে চাই না, বাড়তি কথা। আপনারা যদি পারেন আপনারা বন্যার্তদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন। বারবার একই কথা বলবো, এটা হোক আমার মাধ্যমে, হোক বা অন্য কারোর মাধ্যমে, বা আপনারা নিজে যেও পারেন তাদেরকে একটু সহযোগিতা করেন। কী পরিমাণ যে আসলে পানির স্রোত ওই গ্রামের মধ্যে ঢুকতেছে, বা পুরো আপনার বুড়িচং থানায় আপনার পুরো নষ্ট হয়ে যাবে। এই যে আপনি দেখতেছেন এই যে বাড়িঘর, দূরের বাড়িঘরগুলা বা গরুর খামারগুলা সব নষ্ট হয়ে গেছে। আসলে কিছুই এখান থেকে ভালোভাবে স্বাভাবিকভাবে এখান থেকে সুরক্ষা করা যাবে না। আপনি প্রচুর পরিমাণে ওইখানে আর আপনারা যারা পারেন সম্ভব হয় শুকনা খাবার, তাদের জন্য কিছু কাপড় চোপড় এবং কি তাদের জন্য কিছু পরিমাণে নর্মাল মেডিসিন নিতে পারেন, তারপরে আপনি যেগুলো ব্যথার ওষুধ বা এরকম কিছু নিয়ে যেতে পারেন, স্যালাইন নিতে পারেন। তারপরে আপনার তাদের জন্য আপনার পানি, আপনার মিনারেল ওয়াটারের ব্যবস্থা করতে পারেন। কারণ ওইখানে পানিও যেহেতু আপনার পাওয়াটা এখন দুর্লভ হয়ে গেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভাই, এই যে দেখেন আপনি কী পরিমাণ পানি ছুটতেছে, যে সামনের যে বিল্ডিংটা এটা ভেঙে করে দেওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে এই বিপদ থেকে আপনাকে, আমাকে এবং কি যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত আল্লাহ সকলকে যাতে হেফাজত করে। আল্লাহ যাতে আমাদেরকে অশেষ রহমতের দ্বারা এই বিপদ কাটায় ওঠার তৌফিক দান করে। আল্লাহর কাছে ফরিয়াদ করি এবং কি আমরা যারা এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত আছি তাদের পাশে যাতে দাঁড়াতে পারি, বা তাদের পাশে দাঁড়ানোর মনোভাব তৈরি করতে পারি। আল্লাহ যাতে আমাদেরকে সুস্বাস্থ্য দান করে। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে বারবার বলবো প্লিজ আপনারা তাদের পাশে দাঁড়ান, প্লিজ তাদের পাশে দাঁড়ান। জানি না তারা আর কতদিন মনে করেন যে এই ত্রাণ দিয়ে চলতে পারবে। যদি ত্রাণ আসে তাহলে আলহামদুলিল্লাহ, তারপর আমি যদি আমার নিজের থেকে বা আপনার ফান্ড কালেক্ট করে আমি যদি তাদের পাশে দাঁড়াইতে পারতাম বা পাশে দাঁড়াইতে পারি, আমার অনেক ভালো লাগবে। আপনারা আমাকে বা আপনারা নিজেরা যে বা আমার আরও বান্ধব আছেন সবার সাথে যোগাযোগ করে আপনারা তাদের জন্য কিছু আপনাদের সহায়তা বাড়াই দেন। হ্যাঁ, যাতে তারা মানে কিছুটা হলেও অন্তত খাবার খেয়ে বাঁচতে পারে। আল্লাহ যদি সুস্থ রাখে হয়তো বা তার চেয়ে ভালো কিছু করতে পারবে, যা হারাচ্ছে তার চেয়ে অনেক ভালো কিছু পাবে। হ্যাঁ, এই আর আপনাদের আমি এবং কি যারা আরও
পাড়া প্রতিবেশী মহল্লার ফ্রেন্ড সার্কেল আছে, সকলে আমরা যাবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। এই 2-1 দিনের মধ্যে হয়তো এই 2-1 দিন অনেক ত্রাণ পাবে, তারপরে পাবে কিনা জানি না। তো মানুষ এখন অনেকটাই আপনার উদার মনে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, প্রত্যেককে আল্লাহ নেক হায়াত দারাজ করুক। তারা যে পরিমাণ যেভাবে ঝাঁপায়ে পড়তেছে সকলে যেভাবে আপনার ত্রাণ নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ মনে হয় যে তারা ভালো কিছু করতে পারবে। মানে তারা অন্ততপক্ষে 2-4-5 দিন ইনশাল্লাহ চলতে পারবে, আর এই বিপদ তারা কাটায় উঠতে পারবে আশা করি। কারণ আমরা সকলে যেভাবে সহায়তার হাত বাড়াই দিচ্ছি, আপনাকে আমাকে সকলকে সহায়তার হাত বাড়াই দিতে হবে। ভাই সকলে ভালো থাকবেন এবং তাদের জন্য বেশি বেশি দোয়া